আজ অনেকদিন বাদে আমাদের বাড়িতে রান্না হবে কুচে মাছ। তো আমাদের এখানে এটাকে বলা হয় বান মাছ, কুচে মাছ। তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাবে। আর জানো তো আমার দুটো কুকুরছানা ছিল, একটা কুকুরছানা কে নিয়ে চলে গেছে। যে নিয়ে যাও না কেন তাকে আমি একটাই কথা বলবো, অন্যের জিনিসে হাত দেওয়ার আগে তাকে জিজ্ঞাসা করে নেওয়া উচিত। কারণ একদম ছোট থেকে আমি তাকে বড় করেছি আর অন্য কেউ নির্লজ্জের মতন তাকে নিয়ে চলে গেছে। যাই হোক সেসব কথা বাদ দাও। তো এই যে এখানে আমার কুচে মাছটা কাটা হয়ে গেছে, এই কুচে মাছটা দেখে প্রচুর মানুষ খারাপ খারাপ কমেন্ট করবে যে কুচে মাছের ছাল কেন তুমি ছাড়াও। তো প্রথমে তোমাদেরকে একটা কথা আমি পরিষ্কার করে বলে দিই, এই কুচে মাছের ছালটা ছাড়ানোর আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কোনো মতে ছালটা ভালো করে তুলতেই পারছি না। আর যখনই ছালটা টেনে টেনে তুলতে যাচ্ছি তখনই কেমন যেন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। এবার জানি অনেকে এটাই বলবে যে তুমি ওটা পারো এটা পারো না, ওটা জানো এটা জানো না। দেখো তোমাকে শেখানোর জন্য তোমার মা আছে, তোমার ঠাকুমা আছে, যেও একজন তোমাকে শিখিয়ে দিচ্ছে। আর আমার বাড়িতে তোমার মাও নেই, ঠাকুমা নেই যে সেই জিনিসটা আমাকে শিখিয়ে দেবে এমন ভাবে কর, এমন ভাবে করিস না, তেমন ভাবে কর, এটা ভুল জিনিস, এটা এমন ভাবে করিস না, এটা ঠিক জিনিস এইভাবেই কর। তাই আমাদের বাড়িতে এমন কেউ নেই যে আমাকে এগুলো হাতে কলমে শিখিয়ে দেবে। আমি ছোটবেলা থেকে বেশি কাজ শিখেছি আমার ঠাকুমার কাছে, কারণ আমার মাকে বেশি কাছে আমি পাইনি কোনোদিন। তাই বেশিরভাগ কাজ আমার ঠাকুমা আমার বলে দিত, শিখিয়ে দিত। কিন্তু সেই মানুষটার এই দুনিয়াতে নেই। আমি যখন ছোট ছিলাম তখন আমার ঠাকুমা আমাদেরকে ছেড়ে অন্য দুনিয়ায় চলে গেছে। সেখান থেকে আমি যদি ভুলভাল রান্না করি, যে কাউকে দেখাবো যে এই জিনিসটা ঠিক হচ্ছে বা এই রান্নাটা ঠিক হচ্ছে, একটু বলে দে, যে এমন কেউ নেই যে আমাকে বলে দেবে। এবার জানি অনেকেই জিজ্ঞাসা করবে যে প্রতিমাদি তোমার মা কোথায়। দেখো আমি প্রথমে বলেছি এখনো বলছি যে আমার মা বাড়িতে থাকে না, আমার মা কাজ করে। এবং আমি ছোট থেকে এত বড় হয়েছি, সেখান থেকে এই সংসারটা আমাদের একাই আমি চালাই। এবং আমাদের বাড়িতে যত লোক কুটুম্ব আসে তাদেরকে আমি রান্না করে খাওয়াই। যাই হোক আমি অনেক কাজবাজ পারি করতে এবং অনেক কাজবাজ পারি না করতে, কারণ আমি ভগবান নয় যে আমি সব কাজ করতে পারবো। যাই হোক তোমরা কেউ আমার কথা খারাপ ভেবো না, কারণ আমার মনে যে কষ্টটা থাকে বা যে কষ্টটা মনে চাপা থাকে সেটাই তোমাদের মাঝে শেয়ার করি, কারণ তোমরা আমার মনের কষ্টটা একটু হলে বোঝো। আজকের মতন জানাই টাটা।